এবার খড় থেকে সেলুলোজ ন্যানো ফাইবার বিচ্ছিন্ন করে এক ধরনের নতুন বায়োভিত্তিক হাই ফাইবার ফুড থিকনার তৈরি করেছে চীনা বিজ্ঞানীরা, যা কৃষি বোর্ডের দক্ষ ব্যবহারের জন্য নতুন সম্ভাবনার দ্বার উন্মোচন করল। আর এরই মধ্যে এই আবিষ্কার বেশ সাড়া ফেলে দিয়েছে সোশ্যাল মিডিয়ায়। আবারও নতুন কিছু আবিষ্কার করলো চীনারা। খড় থেকে সেলুলোজ ন্যানোফাইবার আলাদা করে একটি নতুন বায়োভিত্তিক হাই ফাইবার ফুড থিকনার তৈরি করলো শিক্ষাবিদ ইউ শুহং এর নেতৃত্বে একটি গবেষণা দল। সম্প্রতি এ তথ্য প্রকাশ করেছে চীনের বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়। নতুন এই জৈবভিত্তিক খাদ্য ঘনক উন্নত কর্মক্ষমতা প্রদান করে। এছাড়াও কম খরচে বাণিজ্যিক বিকল্পের তুলনায় অধিক ঘন করার ক্ষমতা রাখে। উদ্ভাবনটি খাদ্য উৎপাদন এবং কৃষি বর্জ্য ব্যবস্থাপনার ক্ষেত্রে একটি গুরুত্বপূর্ণ পদক্ষেপ। প্রধান গবেষক শাও মেন জানালেন, নতুন থিকনার খাদ্য নিরাপত্তা পরীক্ষায় উত্তীর্ণ হয়েছে। এটি মানবদেহে খাদ্য তালিকাগত ফাইবার সরবরাহ করতে পারে। প্রথাগত ফুড থিকনারের তুলনায় আমাদের পণ্যটি আরো চমৎকার কাজ করে। এই উদ্ভাবনী প্রযুক্তি শুধুমাত্র কৃষি বর্জ্যের দক্ষ ব্যবহারের জন্য একটি নতুন পদ্ধতির প্রস্তাব দেয় না, বরং কৃষকদের আয় বৃদ্ধির জন্য নতুন পথ খুলে দেয় বলে জানালেন শাও। নিবির আমিন, নিউজ 24।